মুনাওয়ার ফারুকী এই নামটা বিগ বস 17-র অনুরাগীদের কাছে এখন সবচেয়ে জনপ্রিয় নাম, যার জীবনে বিতর্কের অন্ত নেই। তবে এই বিতর্কের মধ্য দিয়েও অনুরাগীদের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন মুনাওয়ার ফারুকী। বিগ বস 17-তে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও অভিষেক কুমারের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের মুকুট ওঠে মুনাওয়ার ফারুকীর। ফারুকী 28শে জানুয়ারি 1992 সালে গুজরাটের জুনাগড় জেলার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 2002 সালে গুজরাট দাঙ্গার সময় তার বাড়িঘর ধ্বংস হয়ে যায়। যখন মুনাওয়ারের বয়স 13 বছর তখন তার মা মারা যান। এরপর পুরো পরিবার বোম্বাইতে চলে আসেন। এই সময় তার বাবা অসুস্থ হয়ে পড়লে পরিবারে হাল ধরেন মুনাওয়ার। স্কুলের যাওয়ার পাশাপাশি তিনি একটি থালা বাসনের দোকানে কাজ করতেন। 2022 সালে তিনি কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি টেলিভিশন শো লক আপ সিজন 1-এ একজন প্রতিযোগী হিসেবে অংশ নেন এবং বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। খ্যাতির পাশাপাশি আইনি ঝামেলাও পিছু ছাড়েনি মুনাওয়ার ফারুকীর। 2021 সালের 1 জানুয়ারি মধ্যপ্রদেশের ইন্দোরে একটি শোয়ের মাঝখানে তিনি গ্রেপ্তার হন। অভিযোগ করা হয়েছিল যে তিনি তার শোতে হিন্দু দেবতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তবে এসব কিছুই দমিয়ে রাখতে পারেনি মুনাওয়ার ফারুকীকে। বিগ বস 17-তে অনুরাগীদের প্রবল উচ্ছ্বাস আর উন্মাদনার জোয়ারে ভর করে বিজেতার ট্রফি ছিনিয়ে নিল মুনাওয়ার ফারুকী। টার্গেট নিউজ।